ডক্টর তনুকা দাশগুপ্ত। বেশ কিছুদিন পরে আজকে একজন পেশেন্টের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। পেশেন্টটি মধ্যবয়স্কা, 55 ইয়ার্স, এবং পেশেন্টের ব্লিডিং বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছেন, অর্থাৎ মেনোপজাল, এবং 5-6 বছর বাদে ওনার আবার একটু ব্লিডিং হয়েছে। তো উনি সম্ভবতই খুব ভয় পেয়ে গেছেন এবং একজন সচেতন মহিলা হিসেবে উনি আমাদের কাছে আসেন গাইনোকোলজিস্টের কাছে, কারণ খুঁজতে, কেন হয়েছে, ভয়ের কোনো কারণ আছে কিনা। আমাদের একটা প্রোটোকল আছে যেটা আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একবার হিস্ট্রি জিজ্ঞেস করি, লোকাল এক্সামিনেশন করি, জরায়ুর মুখ থেকে কোনো পলিপ বেরিয়েছে কিনা বা জরায়ুটা খুব শুকিয়ে গেছে কিনা, এই ধরনের। এরপরে আমরা একটা আলট্রাসাউন্ড করে জরায়ুর ভেতরের দেয়ালের থিকনেসটা, দ্যাট ইজ কল এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বোঝার চেষ্টা করি। অনেক কারণে কিন্তু এই ব্লিডিংটি হতে পারে। এই 100টি কারণের মধ্যে কিন্তু 10% জরায়ুর ক্যান্সারের জন্য হতে পারে, বাকি 90% কিন্তু একদম স্বাভাবিক কারণেও হতে পারে। কিন্তু এটি আমাদের কে বলে দেবে বা কিভাবে বুঝবো? আমাদের গাইডেন্স হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করা। থিকনেস বেশি পেলে আমরা আজকালকার দিনে একটি ডে কেয়ার প্রসিজিওর, মানে সকালে ভর্তি হবে, বিকেলে ছুটি হয়ে যাবে, এরকম একটি প্রসিজিওর করে ছোট্ট একটা পেন্সিল সাইজের ক্যামেরা ঢুকিয়ে জরায়ুর মধ্যে দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অজ্ঞান করে আমরা দেখি যে তো পলিপের জন্য হচ্ছে না, খুব শুকিয়ে গেছে সেজন্য হচ্ছে, বা কোনো গ্রোথের জন্য হচ্ছে কিনা। সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আসি এবং সেটিকে ক্লিন করে আসি। স্বভাবতই যদি পলিপ হয়ে থাকে তাহলে আমরা পলিপেক্টমি বা পলিপ বাদ দিয়ে দিলেই এই ব্লিডিং এর কারণ কিন্তু নির্মূল হয়ে গেল। এবং তারপরে আমরা পলিপটি কিন্তু বায়োপসিও করে নিই 100% শিওর হওয়ার জন্য ওর মধ্যে কোনো লুক্কায়িত ক্যান্সারের কোনো চিহ্ন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই হলো ট্রিটমেন্ট। জরায়ু সম্পূর্ণ বাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই হয় না, শুধু চাই একটু ভালোভাবে অ্যাওয়ারনেস, মানে সচেতনতা আর বিশ্বাস, এবং একটু ফলো আপ বা নিজের শরীরের ওপর অবজার্ভের একটু ভরসা, যাতে শরীরটা আমাদেরকে নিজেরাই একটু সময় করে ঠিক করে নিতে পারে। তো আমি এইরকমই একটি অপারেশনের ছবি আপনাদের দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হিস্টেরোস্কোপি এন্ডোমেট্রিয়াল পলিপেক্টমি ব্যাপারটা কি। Suppose a patient can be শুয়ে রাখি, তো patient will develop more complications.